সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। একটা নম্বরের জন্য এ প্লাস মিস, একটা নম্বরের জন্য এ মিস, একটা নম্বরের জন্য এ মাইনাস মিস, একটা নম্বরের জন্য সি মিস, একটা নম্বরের জন্য ডি মিস, একটা নম্বরের জন্য ফেল, একটা নম্বরের জন্য অনেক কিছু হতে পারে। তোমরা যদি এই বিষয়গুলো না জানো, এই বিষয়গুলো অবশ্যই একজন শিক্ষার্থীর জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটার মর্ম তোমরা এখন বুঝবে না, এই কথাটার মূল্য তোমরা এখন বুঝবে না। যখন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষা হলে যখন লিখবা, তখন এই কথাটার মূল্য বুঝবা। আমরা পরীক্ষা দিছি, আমরা বুঝছি, সেটার জন্য তোমাদেরকে শেয়ার করতেছি। তোমরা কোন বিষয়ে কত নম্বর পেলে পাস করবা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, যাতে ভুলে গেলে আবার দেখে এগুলো তোমার মাইন্ডে সেট করে নিতে পারো। প্রথমে আসি বাংলা। আমাদের বাংলা হচ্ছে এখানে আবার নতুন করে তোমাদের বন্দনামূলক প্রশ্ন যুক্ত করেছে, সৃজনশীল প্রশ্ন যুক্ত করেছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে সঙ্গীত প্রশ্ন যোগ করেছে। আগে সঙ্গীত সৃজনশীল লিখতে হয়তো 7টা, এখন হচ্ছে 5টা। আগে বন্দনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন একদমই ছিল না। এখানে আবার নতুন করে এগুলো যুক্ত করেছে, নতুন করে তোমাদেরকে পাস করতে হবে। দেখো, আমাদের বাংলা প্রথম পত্রের মধ্যে সৃজনশীল হচ্ছে 50 নম্বর। কত নম্বর? 50 নম্বর। বন্দনামূলক প্রশ্ন হচ্ছে 20 নম্বর। এখন এইখানে হচ্ছে 50 আর হচ্ছে 70-70-এর মধ্যে আমাদেরকে 23 পেতে হবে পাস করতে হলে। কত নম্বর? 23 নম্বর। আর এমসিকিউ বহু নির্বাচনী হচ্ছে 30 নম্বর। 30-এর মধ্যে আমাদেরকে 10 পেতে হবে, অর্থাৎ 23 আর 10 হচ্ছে 33। আমাদেরকে বাংলা প্রথম পত্র যদি আমাদেরকে পাস করতে হয়, তাহলে 33 পেতে হবে। এখানে আর একটা ডাউট থেকে যায়, আমাদের হচ্ছে নিমিত অংশ বাংলা দ্বিতীয় পত্র। নিমিত অংশের মধ্যে 70-70-এর মধ্যে 23 পেলে আমরা পাস করব। এবং এমসিকিউ হচ্ছে 10-10-10-এর 30-30-এর মধ্যে আমাদের 10 পেলে পাস করব, অর্থাৎ 23 আর 10-এ হচ্ছে 33 পেলে পাস করবো। অর্থাৎ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্রে 66 নম্বর পেলে পাস। এটা এখনো আপডেট আসে নাই। তুমি যদি মনে করো এখানে পাইছো 50, এখানে পাইছো হচ্ছে তোমার হচ্ছে 13, 50 আর 13 হচ্ছে 66, এরকম একটা আপডেট আসবে। ইংরেজির ক্ষেত্রে আবার কিন্তু ইংরেজি প্রথম আর দ্বিতীয় পত্রে মিলে পাস। আর বাংলার ক্ষেত্রে সেই নিয়মটা এখনো চালু করে নাই, চালু করবো বলছিল। দেখা যাক, যদি আপডেট আসে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আসো ইংরেজি। প্রথম পত্র হচ্ছে 100 নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে 100 নম্বর, মোট হচ্ছে 200 নম্বর। এই 200 নম্বরের মধ্যে আমাদেরকে পেতে হবে মোট 66 নম্বর। আমরা যদি 66 পাই, তাহলে আমরা বাংলা ইংরেজি প্রথম আর ইংরেজি দ্বিতীয় পত্রে পাস করবো, অর্থাৎ দুই পত্রে মিলে কিন্তু পাস। ইংরেজিতে পাস করা একদম সহজ, একদম ইজি, কোনো ধরনের প্যারা নাই। দেখো, মনে করো তুমি এখানে পাইছো কত নম্বর? হচ্ছে 50 নম্বর পাইছো। এখানে হচ্ছে পাইছো 50, এখানে পাইছো 16, এই ছ মোট 67 পাইছো। তুমি পাস করা একদম ইজি ইংরেজির মধ্যে। আচ্ছা, এবার আসো, আমাদের ধর্ম হচ্ছে 100 নম্বর, সৃজনশীল হচ্ছে 50 নম্বর, সঙ্গীত প্রশ্ন হচ্ছে 20 নম্বর, মোট হচ্ছে 70 নম্বর। সৃজনশীল সঙ্গীত প্রশ্নে আমাদেরকে পেতে হবে 23 নম্বর, আর এমসিকিউর মধ্যে হচ্ছে পেতে হবে 10 নম্বর, অর্থাৎ আমাদেরকে পাস করতে হবে 33 নম্বর পেতে হবে। এরপর আসো, আমাদের ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে গত বছর 101 শিক্ষার্থী পেয়ে গিয়েছিল, গণিত। দেখো, সৃজনশীল হচ্ছে 50 নম্বর, সঙ্গীত প্রশ্ন হচ্ছে 20 নম্বর। গণিতের মধ্যে এবছর পাস করে একটু সহজ হয়ে গেছে, কেননা আমাদের অঙ্কের মধ্যে, ম্যাথের মধ্যে নম্বর তোলা একটু শিক্ষার্থীদের জন্য। আমি বলতেছি না এগুলো গত বছর ফেল ছিল, মানে আরও গত বছর 23, 24, 25, 22, এগুলো সব কিছু অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্নের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে নম্বর তোলা একটু হচ্ছে কঠিন হয়ে গেছে। সঙ্গীত প্রশ্ন যোগ করার কারণে, সঙ্গীত প্রশ্ন যদি আমরা 18 নম্বর, 20 নম্বর তুলতে পারি, 15 নম্বর তুলতে পারি, তাহলে আমরা সৃজনশীল থেকে কয়েকটি নম্বর তুলতে পারলেই রাইটের মধ্যে আমরা পাস করে ফেলবো। একদম ইজি হয়ে গেছে, একদম প্যারা নেবে না, পাস করতেই হবে, সে বিশ্বাসটা মনে ধারণা রাখো। এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 20, মোট হচ্ছে 70-70-এর মধ্যে আমাদেরকে 23 পেতে হবে। আর এমসিকিউ একদম আলাদা পাস, এমসিকিউর মধ্যে আলাদা পাস করতে হবে, হচ্ছে তোমার হচ্ছে এখানে পেতে হবে 10, 23 আর 10 হচ্ছে 33। তোমাকে গণিতের মধ্যে পাস করতে হলে কমপক্ষে তোমার হচ্ছে 33 পেতে হবে। এবার আসো আইসিটি হচ্ছে 50 নম্বরের, এমসিকিউ হবে 25 নম্বরের। 25-এর মধ্যে তোমাকে পেতে হবে 8 নাম্বার। আর হচ্ছে ব্যবহারিক হচ্ছে 25 নম্বরের, ব্যবহারিকের মধ্যে
8 নম্বর দিতে হবে তোমাদের স্যারকে। ব্যবহারিক নেবে তোমার স্যাররা, ব্যবহারিক মধ্যে যদি একটু নম্বর বাড়িয়ে দেয় A+ পাওয়াটা একদম ইজি হয়ে যায়। মানে তোমার এখানে যদি একটু A+ নম্বর কম থাকে, তাহলে ব্যবহারিক থেকে যদি সেখানে টানা যায়, তাহলে A+ নম্বরটা সেখানে তুলে আসবে। চেষ্টা করো তোমরা ব্যবহারিকের মধ্যে 25 নম্বর পাওয়ার জন্য। আচ্ছা, তোমার হচ্ছে MCQ 8, ব্যবহারিক হচ্ছে 8, ফার্স্ট নম্বর হচ্ছে 0 নম্বর। এবার আসো বিজ্ঞান সমাজবিজ্ঞান। বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে হচ্ছে সৃজনশীল ও সংগীত প্রশ্ন। সৃজনশীল হচ্ছে 50 নম্বর এবং হচ্ছে সংগীত প্রশ্ন হচ্ছে 20 নম্বর, অর্থাৎ দুইটার মধ্যে মানে দুইটা এক সিস্টেম পাস আর কি। বিজ্ঞান আর সমাজ হচ্ছে তোমার হচ্ছে 50-50-এর মধ্যে হচ্ছে তোমাকে 50 আর বিষয় হচ্ছে 70-70-এর মধ্যে তোমাকে 23 পেতে হবে, এবং হচ্ছে MCQ হচ্ছে 30 নম্বর, 30 নম্বরের মধ্যে তোমাকে হচ্ছে 10 পেতে হবে পাস করার জন্য। এবার আসো পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই সব কয়টার মধ্যে কি আছে? ব্যবহারিক আছে। ব্যবহারিকের মধ্যে 25 নম্বর। আমি কি বলছি, ব্যবহারিক মধ্যে ভালো একটা নম্বর হওয়ার চেষ্টা করি তোমরা। ব্যবহারিক হচ্ছে 25 নম্বর, 25-এর মধ্যে তোমাকে পাস করতে হলে 8 নম্বর পেতে হবে। এবং হচ্ছে তোমার হচ্ছে আবার MCQ আছে 25 নম্বর, 25-এর মধ্যে কত পেতে হবে? 8 পেতে হবে, তাহলে 16। ব্যবহারিক আলাদা পাস, MCQ আলাদা পাস। এবার আসো তোমার সৃজনশীল থাকবে হচ্ছে 40 নম্বরের, আর সংগীতের প্রশ্ন থাকবে 10 নম্বরের, তাহলে 50 নম্বর। কত নম্বর? 50 নম্বর। এই রাইটের মধ্যে তোমাকে পাস করতে হলে 17 নম্বর পেতে হবে। বুঝছো কি আমার কথা? পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এগুলোর মধ্যে ব্যবহারিক আছে। ব্যবহারিকের মধ্যে তোমাকে আলাদা পাস করতে হবে, এবং MCQ আছে। MCQ 25 নম্বর, ব্যবহারিক 25 নম্বর। MCQ এর মধ্যে 25-এর মধ্যে 8 পেতে হবে, ব্যবহারিকের মধ্যে 25-এর মধ্যে 8 পেতে হবে, এবং সৃজনশীল হচ্ছে 40 নম্বর, সংগীত প্রশ্ন হচ্ছে 10 নম্বর, টোটাল হচ্ছে 50 নম্বর। 50 নম্বর পাস করতে হলে তোমাকে 17 নম্বর পেতে হবে। এবার আসলে আমাদের আরও বাকি আছে হচ্ছে মানবিক বিভাগের ইতিহাস, হচ্ছে অর্থনৈতিক, ভূগোল, পরিনীতি, হ্যাঁ, এগুলোর মধ্যে তোমাকে সবগুলোর মধ্যে সংগীত প্রশ্ন আছে, এবং হচ্ছে সৃজনশীল আছে। সৃজনশীল আছে 50 নম্বরের, এবং হচ্ছে সংগীত প্রশ্ন আছে 20 নম্বরের, অর্থাৎ 70 নম্বর। 70-এর মধ্যে তোমাকে 23 পেতে হবে। MCQ হচ্ছে 30-30-এর মধ্যে তোমাকে 70 পেতে হবে। 30-এর মধ্যে তোমাকে 10 পেতে হবে পাস করার জন্য। এবং হচ্ছে তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স, এগুলো সেম 100 নম্বরের পরীক্ষা। সেখানে হচ্ছে সৃজনশীল আছে তোমার হচ্ছে, তারপর হচ্ছে সংগীত প্রশ্ন আছে 50, আর বিষয় হচ্ছে 70-70-এর মধ্যে তোমাকে 23 পেতে হবে। MCQ হচ্ছে তোমার বহু নির্বাচনী হচ্ছে 30 নম্বর। 30-এর মধ্যে তোমাকে পাস করতে হলে 10 নম্বর পেতে হবে। তোমরা নিজেকে বলো, এবং আমি পারবো, আমাকে পারতে হবে, এই বিশ্বাসটা মনের মধ্যে ধারণ করো। এই যে ম্যাথ, এই ম্যাথের মধ্যে পাস করাটা খুবই কঠিন। ম্যাথের মধ্যে, গণিতের মধ্যে এত চ্যাপ্টার তোমাদেরকে পড়ার প্রয়োজন নেই। মাত্র কয়েকটা চ্যাপ্টার পড়লে তোমরা একদম নিঃসন্দেহে 5 নম্বর তুলে, এমনকি কয়েকটা চ্যাপ্টার পড়লে তোমরা 8টা সৃজনশীল কমন হবা। তোমাদেরকে লিখতে হবে মাত্র 5টা সৃজনশীল। আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি গণিত বিষয়ের উপরে, এই বিষয়ের উপরে একদম সব চ্যাপ্টারের উপরে হচ্ছে সাজেশন দিছি। ওই সাজেশন সব চ্যাপ্টার পড়ার প্রয়োজন নাই, তোমার ভিডিও লাস্টে দেখবা একদম আমরা বইটাকে একদম ছোটো করে দিচ্ছি। তুমি সেই চ্যাপ্টারগুলো যদি ক্লিয়ার করতে পারো, তাহলে 8টা সৃজনশীল কমন হবা। তোমাদেরকে লিখতে হবে 5টা সৃজনশীল। তো সবার জন্য শুভকামনা। নিজেকে বলো আমি পারবো, আমাকে পারতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।